আজ আমরা দেখব আমরা কিভাবে পাথ ইউজ করে আমরা লফট ক্রিয়েট করতে পারি। তো এটি করার জন্য শুরুতে আমরা কিছু অবজেক্ট ড্র করে নিচ্ছি, যেটি সিলেক্ট করে আমরা লফট ক্রিয়েট করব। সাপোজ শুরুতে যদি আমি এখানে একটি সার্কেল ড্র করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট সেন্টার স্পেসিফিক করে একটি সার্কেল ড্র করতে যাচ্ছি। আমরা একটু জুম করে নেই, আমরা সার্কেলের রেডিয়াস দিচ্ছি, সাপোজ এখান থেকে দিচ্ছি 10 রেডিয়াসের একটি সার্কেল আমরা ক্রিয়েট করে নিলাম। দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি পাথ ক্রিয়েট করব। তো পাথ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাক্সেস ঠিক করে নিতে হবে। আমরা এখানে যা কিছু ড্র করি সেটি কিন্তু XY প্লেনে ড্র করা হয়, বাট আমরা যদি পাথ সিলেক্ট করতে যাই পাথ ইউজ করে লফট ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে যেই পাথটা ক্রিয়েট করতে হবে সেটা অবশ্যই Z অ্যাক্সিস বরাবর থাকতে হবে। কিন্তু আমরা যা কিছু ড্র করি সব কিছু কিন্তু XY প্লেনে ক্রিয়েট হয়। এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে জাস্ট এই XY প্লেনটার যে ডিরেকশন সেটা চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ আমরা যেই পাথটা ক্রিয়েট করব সেই পাথটা অবশ্যই আমাদের যেই অবজেক্টটি আছে সার্কেল, এই সার্কেলের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে থাকতে হবে বা লম্বলম্বিভাবে থাকতে হবে। বাট XY প্লেনটা যদি এই সেম প্লেনে থাকে, এই সার্কেলটা যে প্লেনে আছে, সেক্ষেত্রে এটি কখনো পসিবল হবে না। তো সেই উদ্দেশ্যে আমরা জাস্ট এখান থেকে কম্বো কন্ট্রোল যে অপশন আছে এখান থেকে আমরা ফেসটাকে চেঞ্জ করে নিব। তো ফেস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি কাজ শুরুতে করতে হবে। আমরা এখানে আইসোমেট্রিক ভিউ যে সাউথ ইস্টে আছে এটা আমরা সাউথ ওয়েস্টে আছে এটা আমরা সাউথ ইস্টে নিয়ে নিব। প্রথমে সাউথ ইস্টে ট্রান্সফার করার পর আমরা এখান থেকে আমাদের যে ফেজ আছে এটা আমরা চেঞ্জ করে রাইটে নিয়ে নিচ্ছি। এখন রাইটে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের XY প্লেনটা কিন্তু এবার লম্বালম্বিভাবে আছে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল আছে আমাদের এই সার্কেলের সঙ্গে। এবার যদি আমরা পাথ ড্র করা ট্রাই করি, সাপোজ এখান থেকে আমরা একটি লাইন ড্র করছি, আমরা সেন্টার পয়েন্ট থেকে একটি লাইন ড্র করে নিলাম। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা কিন্তু এই সার্কেলের সঙ্গে অবিলম্ব বরাবর বা রাইট অ্যাঙ্গেলে ক্রিয়েট হচ্ছে। দেন আমরা চাইলে যে কোনো ডিরেকশনে এটা আসলে চেঞ্জ করতে পারি। আমরা X অ্যাক্সিস বরাবর, প্রথমে Y অ্যাক্সিস ছিল, পরে X অ্যাক্সিস বরাবর আমরা একটি লাইন ড্র করে নিলাম। আমরা চাইলে এটা ফিলেটও করে নিতে পারি। ফিলেট করার জন্য আমরা এখান থেকে ফিলেট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা ফার্স্ট অবজেক্ট স্পেসিফাই করলাম। আমরা যদি রেডিয়াস চেক করে দিতে চাই, রেডিয়াস এখানে 4 দেওয়া আছে, আমরা সাপোজ এটা রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি 7, এন্টার প্রেস করে দিচ্ছি। তারপর আমরা সেকেন্ড অবজেক্ট স্পেসিফাই করে আমরা একটা ফিলেট ক্রিয়েট করে ফেললাম, দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা এই লাস্ট পয়েন্টে আরেকটি সার্কেল অথবা রেক্টেঙ্গেলও ক্রিয়েট করতে পারি। এটি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে ফেসটাকে আবার চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এখন আমাদের এমন একটি ফেস ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে আমাদের যেই লাইনটা আমরা ড্র করেছি বা যেই পাথটা আমরা ক্রিয়েট করেছি সেই পাথের ইন পয়েন্টে যেন এটা রেক্টেঙ্গেলে থাকে বা লম্বালম্বি অবিলম্ব বরাবর থাকে। তো সেটি করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনটা কিন্তু আসলে জয়েন করে নেই, এক্সপ্লোড অবস্থা আছে। তো আমরা এটাকে জয়েন করে নেওয়া প্রয়োজন। আমরা জাস্ট এই 3টি লাইন সিলেক্ট করে GOIN লিখে ইন্টারফেস করে দিচ্ছি, তাহলে আমাদের পাথটা জয়েন হয়ে একটি পাথ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ইন পয়েন্টে আমাদের একটি যদি 2D অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিচ্ছি, অথবা আমরা পলিগনও সিলেক্ট করতে পারি। পলিগন সিলেক্ট করার জন্য জাস্ট আমরা এখান থেকে পলিগনের সাইডে আমরা 5 দিয়ে ইন্টারফেস করে নিচ্ছি। দেন ইন পয়েন্টে আমরা সেন্টার স্পেসিফাই করছি, ইনস্ক্রাইব। দেন আমরা একটি মিস্টেক হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই ফেসটা চেঞ্জ করে নিতে হবে। রাইট থেকে আমরা এটা চেঞ্জ করে নিব ফ্রন্টে। আমরা ফেস চেঞ্জ না করার কারণে আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন যে এই অপশনটা আমাদের যেই পলিগনটা ক্রিয়েট করতে ট্রাই করছিলাম সেই পলিগনটা কিন্তু এই ইন্ট লাইনের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে এক্স্যাক্ট রাইট অ্যাঙ্গেলে ক্রিয়েট হচ্ছিল না। তো আমি আবার পলিগনটা সিলেক্ট করে এখান থেকে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে নিচ্ছি ইনস্ক্রাইব দিয়ে। এবার আমরা যখন পলিগনটা ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি যদি একটু অরবিট করে দেখাই, এবার কিন্তু আমাদের পাতার সঙ্গে এক্স্যাক্ট রাইট অ্যাঙ্গেলেই আছে। তো এক্ষেত্রে এই ফেস চেঞ্জটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা লফট ক্রিয়েট করতে চাই পাথ ইউজ করে, তাহলে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা মডেলিং অপশন থেকে আমরা এখান থেকে লফট টুলটা ইউজ করব। দেন আমরা ক্রমান্বয়ে 2টি অবজেক্ট স্পেসিফাই করছি। 2টি অবজেক্ট আমরা স্পেসিফাই করলাম। এটি পাথ ইউজ না করার অবস্থায় ঠিক এমন হবে, বাট আমরা যদি পাথ ইউজ করতে চাই তাহলে জাস্ট এন্টার প্রেস করে এখান থেকে আমরা যেই পাথ অপশনটি আছে এখান থেকে পাথ অপশনটা সিলেক্ট করে নিলাম এবং যেই পাথটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই পাথটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাথ ইউজ করে যেই লফট ক্রিয়েটিং সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
তো আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।